কর্জেট অনেকদিন ধরে ফ্রিজে রয়ে গিয়েছে, মানে অনেকদিন বলতে 2-3 দিন হবে। রাফানের বাবা এনেছিল। রাফানের বাবা নর্মালি কর্জেটটা দিয়ে একটু পাস্তা বানায়, মানে চিংড়ি মাছ দিয়ে যখন পাস্তাটা বানায় তখন কর্জেটটা দেয়। আবার আমি মাঝে মাঝে একটু কারিও রান্না করি। তো শুরুর জীবনে যখন বিদেশে এসেছিলাম তখন আসলে এই সবজিটা খেতে রান্না করতে এত বেশি জানতাম না। এটা আমি দেশে খাই নাই, এখন হয়তো বা দেশে পাওয়া যায় কিনা আমি জানি না। আর এটার টেস্ট আমি বলবো হচ্ছে কিছুটা লায়ের মতো। টেস্ট ভালো, অনেক ভালো হয়। তো আজকে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে, আসলে আমি আজকে রান্না করতাম না, তো নষ্ট হচ্ছিল সেই চিন্তা করেই রান্নাটা করা। ভাবলাম যে একটু আন্তাজি করি, রান্নাটা করি, দেখি কেমন হয়। তো শুরুতে একটু চিংড়ি মাছ কয়েকটা হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, তারপর কর্জেট দিলাম, আলু দিলাম, আর এটাতে জাস্ট একটু মরিচের গুঁড়া দিয়েছি আর লবণ, আর কিছু না। টমেটো দিলাম, আর পরবর্তী সময়ে একটু মনে হচ্ছিল যে একটু জিরা দিলে খারাপ হয় না, তো একটু জিরা দিয়েছি। আর এটা থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেই পানিতেই এই রান্নাটা করেছি, এখানে এক ফোঁটা পানিও আমি দেইনি। আর লাস্টে হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ। কিন্তু মাশাআল্লাহ এতটা মজা হয়েছিল কারিটা, আমি নিজেও ভাবি নাই যে এত মজা হবে। তো রাফানের বাবা খেয়ে বলছিল না অনেক মজা হয়েছে, ওর খাওয়া শেষ ছিল তারপর আরেকবার খেয়েছে। আমার রিয়াম বাবাটাও খেয়েছিল, যে মানে সময় এমন হয় না যে অল্প মশলায় অনেক রান্না আছে খুব বেশি মজা হয়ে যায়। আজকের এই কর্জেট ভাজিটাও ঠিক এমনই হয়েছে। এই রান্নাটা করি নাই, তারপর অনেক